যদি বাসাতে সহজ উপায়ে রামেন স্যুপ নুডলস তৈরি করে খেতে পারেন তাহলে রেস্টুরেন্টে কেন খেতে যাবেন? আর বাসার স্বাদটা কিন্তু বেশি হয়ে থাকে। হ্যালো এভরিওয়ান, ব্লগার সলকন্টাসের কবিতা প্রতিদিন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। এখানে হচ্ছে মিস্টার নুডলস রামেন সুপার, এই নুডলসটা আমি নিয়েছি। আপনারা যে কোনো ব্র্যান্ডের নুডলস নিতে পারেন। তো নুডলসগুলোকে একটু ভেঙে নিয়েছি, ছোটো ছোটো আকারে একটু ভেঙে নিয়েছি। এখানে ইন টোটাল আমি 6 প্যাকেট নিয়েছি। আপনাদের পছন্দ অনুযায়ী কয় প্যাকেট নেবেন না নেবেন সেটা আপনাদের ইচ্ছাবোধ। এখানে কাঁচা টমেটো, পেঁয়াজ কুচি, রসুন কুচি, ধনিয়া পাতা, কাঁচামরিচ এগুলো নিয়ে নিয়েছি। এই ইনগ্রিডিয়েন্টসগুলো অবশ্যই নিতে হবে। আর হচ্ছে এখানে প্যাকেটে যে মশলাগুলো ছিল 6 প্যাকেটে, এর মধ্যে 6 প্যাকেট আমি নিয়েছি। যেহেতু রামেন স্যুপ একটু ঝালও থাকে আর এগুলো কিছু শুকনো উপকরণ ছিল, এটা ছিল 4 প্যাকেটেই আমি নিয়েছি। এখন একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি, তেলের মধ্যে পেঁয়াজ আর হচ্ছে গিয়ে কাঁচামরিচ দিয়ে দিয়েছি। কাঁচামরিচটা না, রসুনটা দিয়ে দিয়েছি। এখন সুন্দরভাবে একটু ভেজে নিতে হবে, জাস্ট একটু যাতে নরম হয়ে যায় ওরকম করে ভেজে নিতে হবে। চুলা হিটার মিডিয়াম থেকে লো হিটে রাখতে হবে, মানে হাই হিটে, বেশি যাতে একদম লো হিটে না যায়, এদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। আপনারা চাইলে এখানে বাটার দিয়ে এটা রান্না করতে পারেন, তো আমি বাটার দিলাম না, আজকে তেল দিয়েই রান্না করলাম। তো কাঁচামরিচ দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে এখন সুন্দরভাবে একটু হালকা ভেজে নিব। তারপর হচ্ছে টমেটোটাও দিয়ে দিলাম। টমেটো দেওয়া আপনারা নাও দিতে পারেন। এখানে আপনাদের পছন্দ অনুযায়ী সবজি দিতে পারেন, তো আমি আমার পছন্দ অনুযায়ী সবজি দিয়ে দিয়েছি। এখন টমেটোটা সেদ্ধ হওয়া পর্যন্ত একটু উল্টিয়ে পাল্টিয়ে নিব, জাস্ট একটু কালারটা চেঞ্জ হবে। টমেটোটা সেদ্ধ হয়ে আগ পর্যন্ত দেখেন কতটা পরিমাণে সুন্দর একটা কালার চেঞ্জ হয়েছে আর টমেটোটা সেদ্ধ হয়ে গেছে। আর হাই হিটে রান্না করবেন না, তাহলে কি নিচে দিয়ে পুড়ে যাবে। এইভাবে করে দেখেন আমি হচ্ছে গিয়ে এই মগের ইন টোটাল এগুলো তো হচ্ছে 1 লিটারে 1 কেজি, তার মানে 2 লিটার, আই থিঙ্ক হচ্ছে 2.5 লিটার পানি আমি দিয়েছি। কারণ এখানে আমি বলে দিচ্ছি কিসের জন্য। এখানে হচ্ছে ওই যে প্যাকেটের যে মশলাগুলো ওগুলো দিয়ে দিয়েছি, তো সুন্দরভাবে মিক্সড করেছি। কারণ স্যুপগুলো কিন্তু ঘন হয়ে গেলে তখন হচ্ছে টেনে নিয়ে যায়, তো এর জন্য পানির পরিমাণটা বেশি দিয়েছি। আর ওই যে মিশ্রণটা পাতার যে ওটাও দিয়ে দিয়েছি সুন্দরভাবে। তো আপনারা যদি চান যে এখানে ঝাল পরিমাণ খাবেন তাহলে গুঁড়া মরিচটা দিতে পারেন, আর যদি মনে করেন না ঝাল খাবো না তাহলে দিন না। এখানে হচ্ছে সয়া সসে 3 টেবিল চামচ দিয়ে দিয়েছি আমি। সুন্দরভাবে দিচ্ছি উপকরণগুলো দেখেন, টমেটো কেচাপ হচ্ছে 3 টেবিল চামচ দেওয়া হয়েছে। এখন সুন্দরভাবে এটা কি টকবগিয়ে উঠবে, যে পর্যন্ত টকবগিয়ে না উঠবে ওই পর্যন্ত লাড়া দিতে থাকবেন। এই সময় চুলা হিটটা হাই হিটে দিয়ে দেওয়ার চেষ্টা করবেন, একদম সুন্দরভাবে দেখবেন। আর স্বাদ অনুযায়ী একটু লবণ দেওয়ার চেষ্টা করবেন, যেহেতু সয়া সসে কিন্তু লবণ আছে, এদিক দিয়ে কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে। এইভাবে করে টকবগিয়ে যখন উঠবে চুলা হিট কিন্তু হাই হিটই থাকবে। আস্তে আস্তে করে নুডলসগুলো ঢেলে দেওয়া হবে। এখন দেখেন নুডলসগুলো ঢেলে দেওয়ার পরে আপনাকে আস্তে আস্তে আলতো হাতে আস্তে আস্তে সুন্দরভাবে লাড়া দিয়ে নিতে হবে, যাতে পড়ে না যায়, ওদিকটা কিন্তু খেয়াল রাখতে হবে। তো যারা এখন পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, অবশ্যই ইউটিউবটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন, নতুন নতুন ভিডিও নোটিফিকেশন যাতে দ্রুত আপনাদের সামনে চলে যায়। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য প্রাণ ঢালা ভালোবাসা রইল। রামেন স্যুপটা একটু ঝালও থাকে, তো আপনাদের পছন্দ অনুযায়ী ঝাল দেওয়ার চেষ্টা করবেন। এখানে হচ্ছে আমি এই পর্যায়ে ডিমটা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে রামেন স্যুপটা হওয়ার আগ মুহূর্তে দিতে পারেন, একটু নরম নরম থাকতে ওই অবস্থা। দেখেন এই টাইমে হচ্ছে ডিমটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো আমার কিন্তু রামেন স্যুপ প্রায় রান্নার শেষের দিকে। এখন কিছুটা ধনিয়া পাতা দিলেই বাস আমার রামেন স্যুপ রান্না কমপ্লিট। দেখেন দেখতে যত সুন্দর হয়েছে, খেতে কিন্তু তার থেকে দ্বিগুণ দারুণ মজাদার হয়েছে। এগুলা কিন্তু রেস্টুরেন্টে খেতে গেলে কমপক্ষে আপনার 200-250 টাকা খরচ করতে হবে। তো এর থেকে ভালো যদি বাসায় তৈরি করেন তাহলে তো কোনো কথাই নেই। দেখেন পরিবেশনা করলে কত সুন্দর হয়েছে, জাস্ট ইয়ামি ছিল। যাদের মুখে এখন বর্তমানে জ্বর
বা ভালো লাগে না, তারা ঝালাল ঝালাভাবে এভাবে একটু রামেন স্যুপ তৈরি করে রান্না করবেন, দেখবেন খেতে কিন্তু ভালো লাগবে আর মুখে স্বাদ আসবে। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা থাকুন। আজকের জন্য আল্লাহ হাফেজ।